মরুভূমির বালির নিচে লুকিয়েছিল এক শহর, সে শহর সোনার। কল্পকাহিনীর মতো শোনালেও এ আর গল্প নয়, ইতিহাসের বুক থেকে উঠে আসা এক চমকে দেওয়া বাস্তব। প্রায় ৩,০০০ বছর ধরে চাপা পড়ে থাকা সেই সোনার শহর এখন ধীরে ধীরে নিজের মুখ খুলছে। আবিষ্কারের এই খবর শুধু প্রত্নতত্ত্ববিদদেরই নয়, ইতিহাসপ্রেমী থেকে সাধারণ পাঠক সবার কৌতূহলকে নতুন করে নাড়া দিয়েছে। ঘটনাস্থল মিশরের পূর্ব মরুভূমি। রুক্ষ পাথুরে পাহাড়ের গভীরে মানুষের চোখের আড়ালে লুকিয়েছিল এই অমূল্য নিদর্শন। সেই পাহাড়ের নাম সুকারি মাউন্টেন্স। এখানেই প্রত্নতত্ত্ববিদদের একটা দল খনন করতে গিয়ে হঠাৎই খুঁজে পেল এমন এক প্রাচীন বসতি, যা শুধু খনি নয় বরং ছিল এক পূর্ণাঙ্গ শহর। মানুষের বসবাস, কাজ, ধর্মাচরণ আর বাণিজ্যের এক জ্যান্ত কেন্দ্র। ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু আবিষ্কার হয় যা শুধু অতীতের পর্দা সরায় না, আমাদের বর্তমানের বোঝাপড়াকেও বদলে দেয়। এই সোনার শহর সেই ধরনেরই এক আবিষ্কার। অনেক বিশেষজ্ঞ ইতিমধ্যেই তুলনা টানছেন বিখ্যাত তুতেনখামেনের সমাধি আবিষ্কারের সঙ্গে, কারণ যেভাবে সেই আবিষ্কার প্রাচীন মিশরের রাজকীয় জীবনে নতুন দরজা খুলে দিয়েছিল, তেমনি এই নতুন শহর প্রাচীন মিশরের অর্থনীতি, প্রযুক্তি আর শ্রমজীবনের এক অন্য রূপ সামনে আনছে। এই খনন কাজ কিন্তু হঠাৎ করে শুরু হয়নি। দীর্ঘদিন ধরে চলা এক সরকারি প্রকল্পের অংশ হিসেবেই এই অনুসন্ধান। প্রকল্পটির নাম রিভাইভিং দ্য অ্যানসেন্ট সিটি অফ গোল্ড। এটি পরিচালনা করছে মিশরের মিনিস্ট্রি অফ ট্যুরিজম অ্যান্ড অ্যান্টিক্স। নাম শুনেই বোঝা যায় লক্ষ্য ছিল শুধু সোনা খোঁজা নয়, বরং সেই সোনাকে ঘিরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতার চিহ্ন উদ্ধার করা। আর সেই লক্ষ্যই যেন এক লাফে সফল হয়ে উঠেছে। খনন শুরু হবার আগে অনেকেই ভেবেছিলেন হয়তো কিছু ভাঙা দেওয়াল, ছড়িয়ে থাকা যন্ত্রপাতি এই পর্যন্তই মিলবে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই আলাদা। প্রত্নতত্ত্ববিদরা যা পেয়েছেন তা এক সুপরিকল্পিত সোনার খনি এবং প্রক্রিয়াকরণ কমপ্লেক্স, যার চারপাশে ছিল কর্মচঞ্চল জনবসতি। অর্থাৎ এখানে শুধু সোনা তোলা হতো না, তা পরিশোধন, প্রক্রিয়াকরণ এবং সম্ভবত বাণিজ্যের জন্য প্রস্তুত করা হতো। খনন কার্যে পাওয়া গিয়েছে বড় বড় পেশন পাথর, যেগুলো দিয়ে পাথর গুঁড়ো করে সোনার সূক্ষ্ম শিরা আলাদা করা হতো। শুধু তাই নয়, পাওয়া গিয়েছে বিশেষ ফিল্টারিং বেসিন এবং সেডিমেন্টেশন ট্যাঙ্ক, যেখানে গুঁড়ো করা পাথর থেকে সোনা আলাদা করার জটিল প্রক্রিয়া চালানো হতো। এর সঙ্গে মিলেছে মাটির তৈরি বিশেষ চুল্লি, যা দিয়ে সোনা গলিয়ে বিশুদ্ধ করা হতো। এই প্রযুক্তিগত কাঠামো দেখে বিশেষজ্ঞরা বলছেন প্রাচীন মিশরীয়রা সোনা উত্তোলন এবং পরিশোধনে অত্যন্ত উন্নত জ্ঞান রাখত। এই আবিষ্কারের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এখানে বিভিন্ন ঐতিহাসিক সময়ের নিদর্শন মিলেছে। প্রত্নতত্ত্ববিদরা ফারাওদের যুগের স্থাপত্যের পাশাপাশি রোমান এবং ইসলামিক সময়ের অবশেষও চিহ্নিত করেছেন। অর্থাৎ এই জায়গাটা একটানা বহু শতাব্দী ধরে সক্রিয় ছিল। একটা খনি কেন্দ্র হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এটা এক গুরুত্বপূর্ণ শিল্প এবং বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই আবিষ্কার আমাদের একটা বড় সত্যের সামনে দাঁড় করায়। প্রাচীন মিশর শুধু পিরামিড বা মমির দেশ নয়, এটা ছিল সুসংগঠিত অর্থনৈতিক শক্তি। সোনা তখন শুধু অলংকার বা রাজকীয় ঐশ্বর্যের প্রতীক ছিল না, বরং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হতো। ফলে এই সোনার শহর ছিল এক অর্থনৈতিক কেন্দ্র, যেখানে শ্রমিক, কারিগর, ব্যবসায়ী সকলেই মিলিতভাবে কাজ করতেন। সবচেয়ে চমকপ্রদ দিক হলো এই শহরের পরিকল্পনা। প্রত্নতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন খনন কার্য, কাজের জায়গা এবং প্রক্রিয়াকরণ ইউনিটগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিল না, বরং এক সুসংহত নকশা অনুযায়ী সাজানো ছিল। এতে বোঝা যায় এখানে সোনা উৎপাদন ছিল অত্যন্ত সংগঠিত এবং ব্যবস্থাপিত। অর্থাৎ প্রাচীন মিশরের শিল্প উৎপাদনে এক উন্নত প্রশাসনিক কাঠামো ছিল। এই আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে মানব জীবনের গল্প। খনির আশেপাশে যে বসতিগুলোর সন্ধান মিলেছে তা প্রমাণ করে এখানে শুধু শ্রমিকরাই কাজ করতেন না, তাদের পরিবারও থাকতেন। ছোট ছোট ঘর, রান্নার চিহ্ন, মৃৎপাত্র সব মিলিয়ে বোঝা যাচ্ছে এটা ছিল এক পূর্ণাঙ্গ জনপদ। এখানে মানুষ কাজ করত, বাস করত, ধর্মাচরণ করত এবং সম্ভবত ছোটখাটো বাণিজ্যও চলত। প্রাচীন মিশরের সমাজ জীবন বোঝার জন্য এই দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতদিন আমরা মূলত রাজা, ফেরাও, পিরামিড বা রাজকীয় স্থাপত্য নিয়ে বেশি জানতাম, কিন্তু সাধারণ শ্রমজীবী মানুষের জীবন কেমন ছিল, তারা কিভাবে কাজ করত, কোথায় থাকতো, সেসব তথ্য ছিল সীমিত। সেই সোনার শহর সেই ফাঁক পূরণ করতে চলেছে। মিশরের প্রত্নতাত্ত্বিক পরিষদের মহাসচিব মোহাম্মদ ইসমাইল খালিদ এই আবিষ্কার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন, এই নিদর্শনগুলো দেখায় যে সোনা শুধু সংগ্রহ করা হতো না, বরং তা দক্ষতার সঙ্গে উত্তোলন, প্রক্রিয়াকরণ এবং পরিশোধন করা হতো। তার মতে এটা ছিল এক উন্নত প্রযুক্তি নির্ভর শিল্প প্রক্রিয়া, যা সেই সময়ের জন্য বিস্ময়কর। তিনি যে সংস্থার প্রতিনিধিত্ব করছেন সেটা সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিক্স, মিশরের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাদের তত্ত্বাবধানে এই খনন কার্য পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও এই শহরের আরও বিস্তৃত অনুসন্ধান চলবে বলে জানা গিয়েছে।
এই আবিষ্কার আমাদের আরও একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়, প্রাচীন সভ্যতাগুলো কতটা উন্নত ছিল। আমরা প্রায় ভাবি আধুনিক প্রযুক্তির সবকিছুর সূচনা, কিন্তু এই সোনার শহরের কাঠামো দেখে মনে হয় হাজার হাজার বছর আগেই মানুষ শিল্প উৎপাদনের জটিল প্রক্রিয়া আয়ত্ত করেছিল। তারা জানতো কিভাবে খনিজ থেকে ধাতু আলাদা করতে হয়, কিভাবে তা গলিয়ে বিশুদ্ধ করা যায়, এমনকি কিভাবে পুরো প্রক্রিয়াকে পরিকল্পিতভাবে সংগঠিত রাখতে হয়। এখানে একটা বৃহত্তর অর্থনৈতিক চিত্রও ফুটে উঠছে। সোনা প্রাচীন বিশ্বের অন্যতম মূল্যবান সম্পদ ছিল। মিশরীয় সভ্যতার শক্তি, তাদের আন্তর্জাতিক প্রভাব, এমনকি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও সোনার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ফলে এই শহর শুধু স্থানীয় খনি কেন্দ্র নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থারও একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে মনে করা হচ্ছে। ইতিহাসবিদদের মতে এই আবিষ্কার আমাদের প্রাচীন মিশরের রাজনৈতিক অর্থনীতিকে নতুনভাবে বুঝতে সাহায্য করবে। রাজাদের শাসন শুধু ধর্মীয় বা সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল না, তার পেছনে ছিল শক্তিশালী সম্পদ ব্যবস্থাপনা ও শিল্প উৎপাদন। এই শহর সেই ব্যবস্থারই একটা বাস্তব প্রমাণ। তবে অবশ্য আরেকটা দিকও ভাবার মতো, এত বিশাল এক শহর কিভাবে এতদিন বালির নিচে চাপা পড়ে রইল, এর উত্তর খুঁজতে গেলে দেখতে হবে মরুভূমির প্রাকৃতিক পরিবর্তন, জলবায়ু এবং সময়ের প্রভাবকে। ধীরে ধীরে বালির স্তর জমে এই জনপদকে ঢেকে দেয়, মানুষ সরে যায় অন্যত্র, আর ইতিহাসের পাতা এটা হারিয়ে যায়। কিন্তু প্রকৃতি সবকিছু চিরতরে মুছে দেয় না, কখনো কখনো ঠিক সময় এলেই সে নিজেই ইতিহাসকে ফিরিয়ে আনে। এই আবিষ্কার পর্যটনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। মিশর বহুদিন ধরে প্রাচীন ঐতিহ্যের জন্য বিশ্ব পর্যটনের অন্যতম কেন্দ্র। পিরামিড, মমি মন্দির এসবের পাশাপাশি এখন যোগ হতে পারে এই সোনার শহর। ফলে ভবিষ্যতে এটা আন্তর্জাতিক পর্যটনের একটা বড় আকর্ষণে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মরুভূমির বালির নিচে ঘুমিয়ে থাকা এই শহর শুধু একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটা এক জীবন্ত ইতিহাস যা আমাদের জানাচ্ছে প্রাচীন মানুষের দক্ষতা, শ্রম এবং সংগঠনের কাহিনী। 3000 বছর আগে যে মানুষ এখানে সোনা তুলতো, চুল্লিতে গলাতো, পরিবার নিয়ে বাস করতো, তাদের জীবনযাত্রা এখন আবার আমাদের সামনে ফিরে আসছে। ইতিহাসের সব থেকে বড় আবিষ্কারগুলোর মধ্যে এটাকে ধরা হবে কিনা তা সময় বলবে। তবে এটুকু নিশ্চিত, এই সোনার শহর আমাদের শেখাচ্ছে সভ্যতার গল্প শুধু রাজার প্রাসাদের নয়, তার শ্রমিকের হাত, কারিগরের ঘাম এবং সাধারণ মানুষের জীবন সংগ্রাম দিয়েও লেখা হয়। আর সেই অজানা মানুষেরাই হয়তো এই মরুভূমির গভীরে তৈরি করে গিয়েছিল এমন এক শহর যা আজও সোনার মতোই উজ্জ্বল হয়ে আমাদের কৌতূহল জাগিয়ে রাখছে। মিশর শুধুমাত্র যে ফেরাউদের শহর তেমনটা নয়। মিশর এমন একটা শহর যেখানে বাণিজ্য হতো, ব্যবসা হতো, অর্থনীতি ছিল সুদৃঢ়। সোনার শহর আমাদের শেখাচ্ছে সভ্যতার গল্প। শ্রমিকের হাত, কারিগরের ঘাম আর সাধারণ মানুষের জীবন সংগ্রাম দিয়েও যে লেখা হয় সভ্যতা, এই মিশর সেটাই দেখিয়ে দিল, যা আজও সোনার মতোই উজ্জ্বল হয়ে আমাদের কৌতূহল জাগিয়ে রাখছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।